শরীয়তপুরের নড়িয়ায় নির্ধারিত সময়েও শেষ হয়নি সড়কের কাজ, আর নাটোরের সিংড়ায় 7.5 কোটি টাকা ব্যয়ে সংস্কারের পরও চলাচলের অনুপযোগী সড়ক। অনিয়ম আর নিম্নমানের কাজের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন দুই জেলার লক্ষাধিক মানুষ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শরীয়তপুরের নড়িয়া, ভেতরগঞ্জ ও সখীপুরের প্রায় 50,000 মানুষ এবং অন্তত 20টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন এই সড়ক ব্যবহার করলেও তাদের দুর্ভোগের শেষ কবে জানেন না তারা। বিভিন্ন দুর্ভোগ হইতেছে, আমরা রোগী নিয়ে যাইতে পারতেছি না। আমাদের বিভিন্ন সময় রোগী নিতে গেলে অনেক দুর্ঘটনার শিকার হইতে। ভোজেশ্বর বন্দর থেকে গোলারবাজার পর্যন্ত 7 কিলোমিটারের বেশি এই সড়কটি নির্মাণের দায়িত্ব পায় রাফিন এন্টারপ্রাইজ ও আবিহা এন্টারপ্রাইজ। প্রায় 5 কোটি টাকার এই প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু শুরুতে রাস্তা কেটে দীর্ঘদিন কাজ বন্ধ রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান। এই রাস্তাটা কেটে রাখাতে আমাদের গাড়িরও ক্ষতি হয়, আমরা মাঝে মাঝে অ্যাক্সিডেন্টের শিকার হই। মাথার সমস্যা হয়ে যায়, হ্যাঁ পরে মনে করেন গাড়ি নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এইটা ভেঙে যায়, ওইটা ভেঙে যায়। শেষ সময়ে এসে কার্পেটিং শুরু করলেও অনিয়মের অভিযোগে স্থানীয়দের বাধার মুখে পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে কাজ শেষ না করেই চলে যায়। বর্তমানে বৃষ্টির পানিতে সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত। আমাদের দাবি রাস্তা অতি তাড়াতাড়ি যেন শিগগিরে রাস্তাটা তৈরি হয়। ওনারাই আবার সংস্কার করা হোক, যাতে আমরা সুন্দরভাবে এই রাস্তা মানুষ চলাচল করতে পারে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলজিডি জানিয়েছে, নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় ঠিকাদার কাজ শেষ করতে চায় না। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজের গুরুত্ব বিবেচনা করে এবং তার প্রোগ্রেস বিবেচনা করে একে ক্যারিড ওভার করে, তাহলে সে এই একই ঠিকাদার কাজ করতে পারবে। আর যদি ক্যারিড ওভার না করে, তাহলে আমাদের কাজটি ক্যান্সেল করে দিয়ে নতুনভাবে টেন্ডার আহ্বান করতে হবে। এদিকে নাটোরের সিংড়ায় 7.5 কোটি টাকা ব্যয়ে সংস্কার করা জামতলী, বামিহাল, রানীরহাট সড়কে কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে উঠে গেছে কার্পেটিং। সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতে কাদা পানিতে চলাচল বন্ধ হয়ে যায়। এই রাস্তাগুলা দিয়ে একটা ইমার্জেন্সি রোগী যদি আমরা নিয়ে যেতে লাগি, সেই রোগীটা আমার তো মনে হয় এখানেই ওরা মারা যাবে। 2 মাস আমরা ভালো চলতে পারি না রাস্তা করার পর। প্রতি মাসে মাসে রাস্তার কাজ করতে হয়। গাড়ি ঘোড়া উল্টে দেয়, পড়িয়া দেয়, আমরা বছরের ভিতর লড়াচড়া করে পারি না। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই অল্প সময়ে সড়কের এমন বেহাল দশা। বিভিন্ন জায়গায় গর্ত আছে, এগুলা সকল কিছু যাচাই বাছাই করে এই রাস্তাটা পূর্ণ নির্মাণের একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখান থেকে রাতাল থেকে মৌগ্রাম পর্যন্ত যদি রাস্তাটা সিসি ঢালার আয়তা আনা যেত, তাহলে হয়তো অনেক দিন লংজিভিটি হতো। স্থায়ী সমাধানের চেষ্টা চলছে বলে জানান উপজেলা প্রকৌশলী। ওই জায়গাটুকুর সমাধান হিসেবে আমরা আরসিসি ডিজাইন করে আমরা অলরেডি এস্টিমেট প্রাক্কলন প্রেরণ করেছি এবং ওইটা অনুমোদন হওয়ার অপেক্ষা আছে। খুব শীঘ্রই ওইটা টেন্ডারেও যাবে আশা করছি। এই সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।